উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন। এরপর তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। বিগত কয়েকদিন ধরে আমাদের রাজনীতির অঙ্গনে, বিশেষ করে আমাদের জাতীয় বড় দুটি দল বিএনপি এবং জামাতের মাঝে যে বিতর্ক চলছিল গণভোট নিয়ে, সেই বিতর্কে সুরাহা করেছেন। তিনি বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন যেদিন অনুষ্ঠিত হবে সেদিনই গণভোটটি হবে। মূলত 4টি বিষয়কে তিনি প্রাধান্য দিয়েছেন এবং একটি কমন কোশ্চেনের মাধ্যমে এই গণভোটটি অনুষ্ঠিত হবে। ভোটাররা ওই প্রশ্ন উত্তর হা অথবা না এর মাধ্যমে তাদের ভোট প্রয়োগ করবেন। হা জয়যুক্ত হলে আগামী সংসদে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তাদের মধ্যে থেকে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে এবং এই সংস্কার পরিষদ 180 দিনের মধ্যে সংবিধান সংস্কারের কাজগুলো শেষ করবেন। এরপর সংসদে সংখ্যানুপাতের হারে সংসদে একটা উচ্চ কক্ষ গঠন করা হবে এবং এই উচ্চ কক্ষের মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। প্রধান উপদেষ্টা তার ভাষণে আরো কিছু বিষয় উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে জুলাই আন্দোলনের যে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের যে বিচার কার্যক্রম চলছে সেই বিচারের রায়ও আমরা পেয়ে যাব কিছুদিনের মধ্যেই। একটি বিচারের রায়ের জন্য অপেক্ষমান আছে। আমরা জেনেছি যে আগামী সোমবার একটি রায় হতে পারে এবং অন্যান্য বিচার কাজগুলো স্বাভাবিকভাবে চলছে বলে তিনি জানিয়েছেন। তিনি আবারও উল্লেখ করেছেন যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচন হবে নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন। সেই আশা তিনি পুনর্ব্যক্ত করেছেন। প্রধান উপদেষ্টা যদিও এখনো ভোটের দিনটি ঘোষণা করেননি, তারপরেও আমাদের আকাঙ্ক্ষার যে বিষয়টা ছিল যে আজ হয়তোবা সেই দিনটিও তিনি ঘোষণা করতে পারবেন বা পারেন, কিন্তু সেই ঘোষণাটি শেষ পর্যন্ত আসেনি। তারপর আমরা অপেক্ষায় আছি, হয়তো খুব শিগগিরই, যেমন নির্বাচন কমিশন বলেছেন ডিসেম্বরের প্রথমার্ধে তারা নির্বাচনের তফসিল ঘোষণা করবেন, তখনই হয়তোবা আমরা জানতে পারবো আসলে ভোটের দিনটি কবে। যদিও প্রধান উপদেষ্টার ভাষণের পর বিএনপির পক্ষ থেকে যে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা যে জুলাই সনদ নিয়ে তাদের যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল সেখান থেকে তিনি সরে আসছেন। আবার জামাতের পক্ষ থেকে, জামাত ইসলামের পক্ষ থেকে যে প্রতিক্রিয়াটি এসেছে, তারা যেমন ভোটের আগে গণভোটটি চেয়েছিল, সেটির জন্য তারা শেষ পর্যন্ত তারা লড়াই করে চালিয়ে যাবে বা সেই সিদ্ধান্তে তারা অটল থাকবে বলে একটা আভাস দিয়েছেন এবং বলেছেন যে আমরা পর্যালোচনা করে সেই বিষয়গুলোটি সুরাহা করব। তো মূলত প্রধান উপদেষ্টা তার ভাষণে এই বিষয়গুলোকেই প্রাধান্য দিয়েছেন। আর অর্থনীতির কিছু কথা তিনি বলেছেন। আমাদের অর্থনীতির সব সূচকই ঊর্ধ্বগামী আছে বলে তিনি জানিয়েছেন। যদিও মাঠের চিত্রটা কেমন সেটা আসলে আমরা যারা সাধারণ মানুষ তারা একটু অনুভব করতে পারি যে একটু কষ্টই আছে হয়তো, বা একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে আমাদের অর্থনীতি চলছে, যদিও সরকারের পক্ষ থেকে আমাদেরকে সেই নির্দেশনা দিয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন যে জুলাইয়ের যে বিপ্লবটা হয়েছিল, আমাদের যে অভ্যুত্থানটা হয়েছিল, সেই অভ্যুত্থানে যারা আহতরা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীতে নির্বাচনের জন্য সকল দলগুলো ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবে এবং আর কোনো বিরোধ না রেখে নির্বাচনকে কার্যকর করার জন্য এবং নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সকল প্রস্তুতি নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। তা আমরা আশা করি প্রধান উপদেষ্টার আহ্বানে আমাদের রাজনৈতিক দলগুলো সাড়া দিবেন এবং আমরা খুবই দ্রুতই একটি নির্বাচিত প্রতিনিধির কাছে বাংলাদেশের শাসনভার তুলে দিতে পারবো।